হাতে অনেক টাকা পয়সা পেয়ে এখন ঘুরু ঘুরু শুরু। বলো তো কার কথা বলছি? কে হাতে টাকা পেয়েছে? সুস্মিতা, তাই তো? হ্যাঁ, সুস্মিতাই হাতে টাকা পেয়ে এখন ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আর সে কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে বা কাদের সাথেই যাচ্ছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। আমি রিয়াঙ্কা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তো সুস্মিতা কিন্তু বেড়াতে ঘুরতে খুবই ভালোবাসতো, আর সেটা অবশ্যই তার স্বামী পলাশ সাহার পলাশ সাহার সাথেই, তাই তো? কিন্তু সেই তাদের বিয়ে হয়েছে 2.5 বছর, কিন্তু সেই সুযোগটা সে কোনোদিন পায়নি। তার কারণ তার শাশুড়ি মা পলাশ সাহার মা, তার কারণে তারা কিন্তু সেরকমভাবে কোথাও কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেনি, আলাদা করে ঘুরতে বেড়াতে কোনোদিনই পারেনি। তারা যেখানে গেছে তাদের মাকে সঙ্গে করে নিয়ে গেছে, আর তার মা কোনোদিনই তাদেরকে সেই স্পেসটা দিতই না। সেই জন্য সেরকমভাবে ওদের ঘোরা বেড়ানো হয়নি। তো এই যে সুস্মিতা এতগুলো হাতে টাকা পেয়েছে, তোমাদের মনে অনেকের প্রশ্ন যে এতগুলো টাকা পেয়ে সে এখন কি করবে, কি করতে চায়, তার অ্যাম্বিশন কি, তার লক্ষ্য কি এখন? তো এই প্রসঙ্গে বলে রাখি যে সুস্মিতা এমনিতে এখন সেই কেরিয়ারটা গোছাতে চায়, সেই জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। সমাজের বাকি মানুষদেরও সে এই মেসেজটা দিয়েছে, সবাই যেন আগে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়। কিন্তু এই মুহূর্তে সে এখনো পর্যন্ত একটা ট্রমার মধ্যে আছে। তো এই অবস্থায় তো সে তার কেরিয়ারকে ভালো করে পড়াশোনা করে কেরিয়ার গড়ে তুলতে পারবে না। পড়াশোনা শুরু করলেও পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না। পড়াশোনার মতো পড়াশোনা করার মানসিকতা তার সে এখনও সেভাবে মেন্টালি প্রস্তুত হয়নি, মেন্টালি প্রিপেয়ার্ড নয় এখনও। তো সে পড়াশোনা শুরু করলেও কিন্তু পড়াশোনাটা সেরকম মনোযোগ দিয়ে কন্টিনিউ করতে পারবে না। তো তাই জন্য সে এখন স্থির করেছে, তার বাবা মায়ের সাথে আলোচনা করে স্থির করেছে যে সে যে টাকাটা পেয়েছে সে এখন ঘুরতে যেতে চায়, কিন্তু সেই সব জায়গাতে যেতে চায় যেসব জায়গাতে পলাশ সাহা তাকে নিয়ে গিয়েছিল বিয়ের পর। কারণ তার তো শ্বশুরবাড়িতে কোনো জায়গা হয়নি, আর জায়গা হবেও না। শ্বশুরবাড়ির মানুষরা সেরকম নয়, বিশেষ করে তার শাশুড়ি মা, যে মেন মানুষ, শ্বশুরবাড়ির যে কর্ত্রী আর কি, সেই মানুষটাই তো তাকে স্থান দেবে না। তো সেই জন্য পলাশ সাহার স্মৃতিকে আঁকড়ে ধরেছে, এখনো পর্যন্ত আছে। তাই পলাশ সাহা যেখানে যেখানে সে নিয়ে গেছে বেড়াতে, সেই জায়গাগুলোর মাটি সে স্পর্শ করতে চায়, সেই ফিল করতে চায় সেই দিনগুলোর কথা, সেই স্মৃতিগুলো। পলাশ সাহা আর সুস্মিতা সাহা যেই হোটেলের যে রুমে ছিল, সেই রুমের প্রত্যেকটা দেওয়াল সে স্পর্শ করতে চায়, অনুভব করতে চায়। কারণ সে ঠিক করেছে যে পলাশ সাহা যেহেতু তার সাথে নেই, আজকে পাশে নেই, তাই সে এইভাবেই পলাশ সাহাকে অনুভব করতে চায়। কারণ তার শ্বশুরবাড়িতেও তার পলাশ সাহার সাথে স্মৃতি আছে, কিন্তু শ্বশুরবাড়িতে তো আর তার জায়গা নেই। আর সে এখনো পর্যন্ত তো বিশ্বাসই করতে পারছে না যে পলাশ সাহা আজকে তার সাথে নেই বলে। কারণ সে পলাশ সাহার এইভাবে হঠাৎ করে চলে যাওয়াটা কোনোভাবে মেনে নিতে পারছে না। সে হচ্ছে সংবাদ মাধ্যমে ওই ইন্টারভিউতে আমরা অনেকেই সে ভিডিও দেখেছি, তোমরাও অনেকেই দেখে থাকবে, যে সে অঝরে কাঁদতে কাঁদতে বলছে যে সে চলে গেল, একবারও আমাকে বলে গেল না। আমি আমার শাশুড়ি মাকে অনেক হাতে পায়ে ধরে বলেছিলাম যে আমাকে সংসারটা করতে দেন, কিন্তু উনি আমাকে সংসারটা করতে দিল না, আমাকে সংসারটাই করতে দিলেন না উনি। তো এইভাবে পলাশ সাহার এইভাবে কোনো প্ল্যান ছাড়া, কোনো রকম পরিকল্পনা ছাড়াই এইভাবে চলে যাওয়াটা, হঠাৎ করে চলে যাওয়াটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। সে এখনো পর্যন্ত তার মনের মধ্যে শুধু পলাশ সাহা আছে, আর তার স্মৃতিকে নিয়েই সে আঁকড়ে ধরে আছে এখনো পর্যন্ত। তো সেই জন্যই পলাশ সাহাকে সে আবারও অনুভব করতে চায়, আর অনুভব করার জন্যই সে তার বাবা মায়ের সাথে সেই সব জায়গাতে যেতে চায় যেসব জায়গাতে পলাশ সাহা তাকে বেড়াতে নিয়ে গিয়েছিল। তো আর একটা কথা জানিয়ে রাখি যে সুস্মিতা সাহারা যেহেতু এক ভাই এক বোন, তার ভাই ছিল, তার আমরা ইন্টারভিউতে দেখেওছি
পলাশ সাহা চলে যাওয়ার পর সদ্য যে ইন্টারভিউগুলো নেওয়া হয়েছিল, সুস্মিতার পাশে তার এক ভাই ছিল, তাকে এইভাবে ধরেছিল কন্টিনিউ একদম। তার ভাই কিন্তু পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তার পাশে ছিল। তো সে দিদিকে ভীষণ ভালোবাসে, আর আমরা যতদূর জানি ওর ভাই ভীষণ ভালো ছেলে হিসেবেও ভালো, আর দিদিকে কিন্তু খুব প্রচণ্ড ভালোবাসে। তো ভাইয়েদের বিয়ে হয়ে গেলে এরকম অনেক সংসারে থাকে যে ভাইয়েদের বিয়ে হয়ে গেলে মানে তার বিধবা দিদি যদি তার বাপের বাড়িতে থাকে মানে দীর্ঘক্ষণের জন্য বা বরাবরের জন্য, সেখানে ভাই একটু অসন্তুষ্ট হয়, বা বিশেষ করে ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে মানে সে হচ্ছে বিধবা দিদি যদি তার বাড়িতে থাকে, সেখানে কিন্তু ভাই তার নিজের আখেরটা গুছিয়ে নেয়। অনেকেই আছে এরকম, হ্যাঁ, মানে সম্পত্তির ভাগই বলো, সব দিক দিয়ে নিজের আখেরটাকে গুছিয়ে নেয়। সে বিধবা মানে ওই দিদির কথা খুব একটা মানে তাকে নিয়ে তো হেডেক নেয় না, যে বরাবরের জন্য আমার বাড়িতে এসে থাকছে খাচ্ছে। কিন্তু সুস্মিতা সাহার ভাই এতটাই ভালো, সে একটা অসম্ভব কাজ করেছে। পলাশ সাহা চলে যাওয়ার পর থেকে সুস্মিতা সাহার খুবই মর্মাহত অবস্থা। সে শারীরিক মানসিক কোনো দিক দিয়েই সুস্থ নেই, ভালো নেই, তাকে কোনোভাবেই ভালো রাখা যাচ্ছে না। সুস্মিতা সাহার ভাই এমন একটা কাজ করেছে, মানে সে এতটাই ভালো। পলাশ সাহা চলে যাওয়ার পর থেকে তার দিদি প্রচণ্ড মানসিক শারীরিক কোনো রকম দিক দিয়েই সে ভালো নেই, এতটাই মর্মাহত হয়ে পড়েছে। সে ভাই হিসেবে শুধু আপ্রাণ চেষ্টা করছে যে দিদিকে কিভাবে ভালো রাখা যায়, সেই সব কথাই ভাবছে যে দিদি সে খুশি হবে, এখন কীভাবে ভালো থাকবে। তাকে সুস্মিতা সাহাকে তো কোনোভাবেই এখন ভালো রাখা যাচ্ছে না, সে এতটাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আছে এখনো পর্যন্ত। তো এই সব ভাবতে ভাবতে তার ভাই শুধু ভাবছে যে দিদি কি ভালোবাসতো, কি পছন্দ করতো আগে। তো এই সব ভাবতে ভাবতে যে সে ভেবেছে যে সুস্মিতা সাহা তার দিদি ঘুরতে যেতে ভালোবাসতো, ফুচকা খেতে ভালোবাসতো, চা খেতে ভালোবাসতো। সুস্মিতা সাহার আমরা একটা ইন্টারভিউতে দেখেছি, সুস্মিতা কিন্তু নিজে মুখে বলেছে যে সে চা খেতে মানে এতটাই ভালোবাসতো যে টাইম পেলে, একটু আধটু টাইম পেলে সে পলাশ সাহার সাথে তার স্বামীর সাথে কিন্তু চা খেতে যেত বাইরে। আর তাদের সাথে যেত অবশ্যই তাদের মাও, পলাশ সাহার মাও যেত। আর সেই জন্য তারা এই ওরকমভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারতো না বলে সে একটু বিরক্তও হতো, মানে যে পলাশ সাহার মা যে তাদের সঙ্গে যায় সবসময়, এই একটু আধটু চা খেতে যাচ্ছে সেখানেও মাকে নিয়ে যেতে হতো। সেই জন্য সুস্মিতা কিন্তু ভীষণ বিরক্ত হতো, তাদের যে কোয়ালিটি টাইম সেটা একদমই তারা স্পেন্ড করতে পারতো না। তো এই অবস্থায় তার ভাই একদিন এই কিছুদিন আগে, 2 দিন হলো, সন্ধেবেলায় তার দিদিকে নিয়ে বাইকে করে একটু কাছে পিঠে আর কি চা খেতে গিয়েছিল। মানে সে শুধু এখন চেষ্টা করছে তার দিদিকে কিভাবে ভালো রাখা যায়। আর আমরা ইন্টারভিউর সময় দেখেছি যে তার দিদির যেভাবে ইন্টারভিউ দিচ্ছিল, যতক্ষণ ইন্টারভিউ দিচ্ছিল 1.5 ঘন্টার মতো, ততক্ষণ কিন্তু তার ভাই তাকে সান্ত্বনা দিচ্ছিল বসে বসে, পাশে বসে, মানে কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিচ্ছিল কন্টিনিউ। কিন্তু তার ভাইকে আমরা পাশে দেখেছি। এমনকি সুস্মিতা যখন মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিল, হসপিটালাইজড হয়েছিল, তখন কিন্তু একদম কোমায় চলে যাওয়ার মতো তার পজিশন হয়েছিল। সে কোনো কারোর সাথে কথা বলছিল না, কিছু না, এতটাই তার শারীরিক অবস্থা খারাপ হয়ে গেছিল। তো তখন আমরা অনেকেই টিভিতে দেখেছি না, এই যে এরকম অনেকবার দেখেছি যে যখন কোনো পেশেন্ট একদমই রেসপন্স না করে, কারোর সাথে কথা না বলে, একদম কোমায় চলে যাওয়ার মতো হয়ে যায়, তখন হচ্ছে সে সব থেকে তার কাছের মানুষকে, মানে ডক্টরই বলে যে সে তার সব থেকে যে তাকে ভালোবাসে তাকে যেন পেশেন্টের কাছে আনা হয়। তার যদি গলার আওয়াজ পাই তখন পেশেন্ট একটু মানে শারীরিকভাবে সুস্থ বোধ করে। তো সেই রকমই তো সুস্মিতা এখন তো তার মানে পলাশ সাহাকে সব থেকে ভালোবাসে, আর পলাশ সাহাকে এখন মানে সে সব থেকে চায়। তো যখন তার এইরকম শারীরিক কন্ডিশন হয়েছিল যে একদম কোমায় চলে যাওয়ার মতো, কারোর সাথে কথাও বলতো না, তার সেন্স পাওয়া যাচ্ছিল না, তখন কিন্তু তার ভাই চেষ্টা করছিল যে কিভাবে তার দিদিকে মানে ওই অবস্থা থেকে ফিরিয়ে আনা যায়। তো এই সব ভেবে তো তখন তোর পলাশ সাহাকে তো কোনোভাবেই তার ভাইয়ের সম্ভব না, কারোরই সম্ভব না পলাশ সাহাকে তার দিদির কাছে আনার, সুস্মিতা সাহার কাছে এনে দেওয়ার, কারোরই সেই সাধ্যও নেই। তো সেই জন্য তখন তার ভাই ভাবলো যে
তার ভাইয়ের কাছে একটা রেকর্ডিং ছিল, কল রেকর্ডিং। তার জামাইবাবুর সাথে তার ভাইয়ের কিন্তু ভালো সম্পর্ক ছিল, সবার সাথেই। পলাশ সাহা খুব ভালো ছেলে যেহেতু ছিল, তার সাথে সবারই ভালো সম্পর্ক ছিল। তার শ্বশুর মানে পলাশ সাহার শ্বশুর শাশুড়ি মানে সুস্মিতা সাহার মাও ইন্টারভিউতে জানিয়েছে যে তাদের জামাই খুব ভালো ছিল। তো সেরকম আর কি তার পলাশ সাহার সাথে তার শ্যালক মানে সুস্মিতা সাহার ভাইয়ের সাথে ফোনে কথা হয়েছিল। তার ফোনে তার মানে দিদিকে নিয়ে যে দিদিকে প্রসঙ্গ করে যে কথাগুলো বলেছিল তার ভাইকে পলাশ সাহা, যে দিদিকে নিয়ে এই করতে চাই, ভবিষ্যতে কি করতে চাই, ভবিষ্যতে তাদের কি পরিকল্পনা, হ্যাঁ এই সব তার ভাইয়ের সাথে আলোচনা করেছিল। হয় না যে জামাইবাবুর আর শ্যালকের সাথে অনেক রকম কথা, বন্ধুর মতো কথা অনেক আলোচনা হয়, সেই রকমই পলাশ সাহা তার ভাইয়ের সাথে ফোনে কথা বলেছিল। আর সেই কল রেকর্ডিংটা কিন্তু তার ভাইয়ের কাছে ছিল। তো সেই সময় তার দিদিকে সুস্থ করার জন্য ওই কল রেকর্ডিংটা শুনিয়ে তার দিদিকে কিন্তু একটু সুস্থও করেছিল। তাকে সেই কোমায় চলে যাওয়ার মতো অবস্থা থেকে ফিরিয়ে আনতে সাহায্য করেছিল। তো এইভাবেই তার ভাই কিন্তু সর্বক্ষণ তার দিদির পাশে আছে, সাথে আছে, এতটা সাপোর্ট করছে, আপ্রাণ চেষ্টা করছে সে দিদিকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে এই রকম মর্মাহত তার অবস্থা থেকে কিভাবে একটু ভালো রাখা যায়, একটু সেই অবস্থা থেকে যেন ফিরিয়ে আনা যায়, একটু ওভারকাম করা যায় কিভাবে। তো তার ভাই কিন্তু সেই চেষ্টাই অনবরত মানে করে যাচ্ছে। তো তারা গরিব হতে পারে, মানে সুস্মিতা সাহা বা তার ভাই তার বাবার বাড়ির লোক গরিব হতে পারে, কিন্তু তারা কিন্তু মানুষ হিসেবে খুব ভালো। আমরা ইন্টারভিউতে তো অনেক ভিডিও দেখেছি, তাদের এতদিন ধরে তাদেরকে নিয়ে এত কিছু সমালোচনা হচ্ছে, হ্যাঁ। তো তারা কিন্তু গরিব হলেও মানুষ হিসেবে কিন্তু খুব ভালো, তারা লোভী নয়। তো এই ছিল আমার বক্তব্য। তার ভাই যে এতটা ভালো মানুষ, তার দিদিকে যে দিদির আজকে পাশে আছে, একটা দিদির একটা সাপোর্ট, যে তাকে চা খাওয়াতে নিয়ে যাচ্ছে, দিদি কি ভালোবাসে সেই সব দিক দিয়ে সে হচ্ছে মানে কনসেন্ট্রেট করছে। তো আজকে এই বক্তব্যই ছিল, তোমাদেরকে এই তথ্যগুলোই দেওয়ার ছিল। দেখি আবার যদি নতুন কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।